আসসালামু আলাইকুম। চলে আসলাম হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে। এখানে পানি বয়েল করে নিলাম। বয়েল পানিতে দিয়ে দিলাম অলিভ অয়েল, আপনারা যে কোনো তেল এখানে দিতে পারেন। দিয়ে দিলাম লবণ এবং সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ পাস্তা। গরম পানিতে যে সব উপকরণ দেওয়া শেষ হলে মোটামুটি 85% পর্যন্ত সেদ্ধ করে নেব। 85% সেদ্ধ হয়ে গেলে পানি ঝরাতে দিয়ে দেবো। পানি ঝরানোর সময় টোটালি কোনো ঠান্ডা কিংবা নর্মাল পানি দিয়ে আর পাস্তাটাকে ধুবো না, কারণ এতে করে হচ্ছে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে যতটুকু বাটার আমি এখানে ব্যবহার করেছি ঠিক ততটুকুই ফ্লাওয়ার ব্যবহার করব। আপনারা এটা হচ্ছে চেষ্টা করবেন সমপরিমাণ দুটোটা যাতে ব্যবহার হয়, তাহলে টেক্সচারটা খুব ভালো আসে। তো এখন হচ্ছে মেল্ট হয়ে যাওয়া বাটারের মধ্যে ফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। যে সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লিকুইড মিল্ক। আর এখানে লিকুইড মিল্কটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে বোতলে করেই কিন্তু ফ্রিজার করি, যাতে আমার যখন তখন রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। তো এখন হচ্ছে প্রয়োজন মতো মিল্ক দিয়ে ভালোভাবে ক্রিমটা টেক্সচার না আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আপনারা স্কিপ করার চেষ্টা করবেন, দিলেও দেন না দিলেও নাই, কিন্তু এখানে মূলত ব্যবহার হয় হচ্ছে হোয়াইট পেপার। হোয়াইট পেপারটা হচ্ছে এখানে যে হোয়াইট পেপারটা দিলাম। সেই সাথে হচ্ছে আমি এখানে ব্যবহার করতেছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, আমার বাসায় সবাই খুব পছন্দ করে, যার কারণে আমার হচ্ছে চিকেন পাউডারটা ব্যবহার করা। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এখন কম ব্যবহার করব, কারণ লাস্টের দিকে আমি আরেকটু দিব। এখন দিয়ে দিলাম হচ্ছে ক্রিম। ক্রিমটা হচ্ছে টোটালি আপনাদের নিজস্ব পছন্দ, আমার ভালো লাগে আমি এখানে অ্যাড করলাম। যাই হোক, এখন আরেকটা প্যানে এদিকে হচ্ছে প্যান গরম করে তেল দিয়ে দিলাম। চাইলে বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখানে একটু চিকেন সতে করে নেব আমি। একটু হালকা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ এবং রসুন কুচি। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখানে আপনার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো, কেটে রাখা চিকেন। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সতে করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন, সাথে বেবিকর্নও ইউজ করতে পারেন, বাট আমার থেকে ভালো লাগে না, আমি দিই নাই। এখন হচ্ছে আমি এখানে দিলাম মাশরুম। ভালোভাবে এটা সতে করে এই যে হোয়াইট সস পাস্তাটার মধ্যে একটু হচ্ছে চিনি অ্যাড করব, সামান্য পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া শেষ হয়ে গেলে চিকেনের যে এটা রেডি করে রেখেছিলাম চিকেন মাশরুম, এটা এখানে সব মিক্স করে দিয়ে সাথে দিয়ে দিলাম পাস্তা। এখন ভালো করে ক্রিমের সাথে এগুলো মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে চারপাশে নেড়ে চেড়ে ভালোভাবে ক্রিমের সাথে পাস্তাগুলোকে মিক্স করে নিলাম। এখন মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে দিব হচ্ছে আমি এখানে চিজটা চাইলে আপনারা হচ্ছে যখন সসটা রেডি করবেন তখনও চাইলে চিজটা দিয়ে দিতে পারেন শুরুর দিকে। আমি লাস্টে ইউজ করতেছি। যে কোনো ব্র্যান্ডের যে কোনো চিজ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানোটা আমার গাছের অরিগ্যানো, আপনারা দেখেছিলেন এর আগে অরিগ্যানো আমি কিভাবে প্রস্তুত করছিলাম। এখন দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স, বাস ডান। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা পরিবেশন করুন আপনাদের পছন্দ অনুযায়ী।